রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের ফোনের মধ্যে থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা যদি ডিলিট হয়ে যায় তো সেটাকে কিভাবে ফিরিয়ে আনবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পরপর করে সব অ্যাপ্লিকেশনগুলোকে সাজানো আছে ABCD করে। এখানের মধ্যে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা নেই, মানে আমার ফোন থেকেও ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে একটা মজাদার ব্যাপার আপনাদেরকে বলি, আপনাদের ফোনের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে যায় তখন আপনার কি করেন, গুগল প্লে স্টোরের মধ্যে থেকে সেটা ইনস্টল করে নিয়ে আসেন আর ফোনে সেটাকে রেখে ফেলেন আর ফোনে সেটাকে ইউজ করেন। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাই তো যদি না থাকে তাহলে আমরা বাকি অ্যাপ্লিকেশনটাকে কিভাবে ইউজ করবো দেখে নিন। তাহলে আজকের ভিডিওতে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আপনাদের ফোনের মধ্যে আবারও নিয়ে আসবেন। তো এর জন্য প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে সেটিংটা আছে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরই আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে সব সেটিংই আমারই মতনই আছে, শুধু আপনাদের ফোনের যে ইউআই ইন্টারফেসটা আছে শুধু সেটাই একটু পরিবর্তন আছে। তো কি হবে, সেটিংটা উপর নিচ একটু এডার সেডার আছে, একটু ম্যানেজ করে আপনারা দেখে নিন। এবার দেখুন বন্ধুরা, এবার আমার ফোনের মধ্যে যে এখানে সেটিংটা লুকিয়ে আছে সেই সেটিংটা আছে অ্যাপসের মধ্যে, যে আমাকে ম্যানেজ অ্যাপসের মধ্যে ঢুকতে হবে। এবার আপনাদের ফোনের মধ্যে যদি না এইভাবে সিস্টেমটা থাকে বা সেটিংটা না থাকে তাহলে উপরে সার্চ সেটিংয়ে এসে এখানে অ্যাপস লিখে সার্চ করবেন। অ্যাপসের মধ্যে হয়তো ওই সেটিংটা পেয়ে যাবেন, যে সেটিংটা একটু পরে দেখাচ্ছি, বা ম্যানেজ অ্যাপসের মধ্যেও ওই সেটিংটা পেয়ে যাবেন। আমার সেটিংটা এখানে আছে বলে আমার সেটিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রসেসের মাধ্যমে। অ্যাপসে যদি আমরা টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। এখানে যদি টাচ করে দেওয়ার পরই এখানে দেখতে পাবেন লোডিং হয়ে আপনাদের ফোনের মধ্যে সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। এবার দেখুন বন্ধুরা, এখানে আবার একটা ইন্টারেস্টিং এর কথা আপনাদেরকে বুঝিয়ে বলে দেই, আমাদের ফোনের মধ্যে থেকে কোনোদিনও কোনোভাবেই সম্ভব নয় গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যাওয়া। তো কেন বলছি, এটা আপনাদের ফোনেই প্রথম থেকে প্রি ইনস্টল হয়ে থাকে। মানে ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ফোন যখনই মার্কেট থেকে বা দোকান থেকে কিনে নিয়ে আসেন তো তখনই ওইটা আপনার ফোনের মধ্যে থেকেই কোম্পানি থেকেই সেট হয়ে থাকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তাকে কোনো মোটেই আপনারা রিসেট করলে, ফ্যাক্টরি রিসেট করলে কোনো মোটেই অ্যাপসও ডিলিট হয় না, কোনো প্রকার অ্যাপস উড়েও যায় না, ওটা সবসময় আপনার ফোনের মধ্যে প্রি ইনস্টল হয়ে থাকে। তো এটা এবার আপনারা বলবেন যে ডিলিট হয়ে গেল কি করে, না এটা ডিলিট হয় না, আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা ডিসেবল হয়ে যায়। তার কারণ আপনাদের ফোনের মধ্যে কেউ ঘাটাঘাটি করেছে, কোনো বাচ্চা বা আপনারা অন্য মনস্কভাবে অ্যাপ্লিকেশনের উপরে হাত দিয়ে দাবিয়ে দিয়েছেন, তার ফলে ওইটা অ্যাপ্লিকেশনটা ডিসেবল হয়ে যায়। তো ডিসেবল হয়ে গেলে ওইটাকে এনেবল করার প্রসেসটা এবার তাহলে আপনারা জেনে নিন। তো এখানে ডান দিকে আমি যে থ্রি ডটে টাচ করে দেওয়ার পরই শো অল অ্যাপস, মানে আমার ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো এখানে সার্চ বারে এসে আমি যদি সার্চ করি PLAY প্লে স্টোর লিখে এরকম করে গুগল প্লে স্টোর এখানে চলে এলো। তো এখানে যদি আমরা টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন নিচের দিকে শো করছে এনেবল। এখানে যদি আমি একবার টাচ করে দিই এটা এবার এনেবল হয়ে গেছে। তো এবার আমি যদি ব্যাক করে দেই, এবার লাইভ প্রুফের সাথে বন্ধুরা দেখুন আপনারা আমার গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা চলে এসে গিয়েছে, লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিলাম। এবার আমি যদি টাচ করে এটাকে ওপেন করে দেওয়ার পরই আপনারা আগের মতনই আবার সব অ্যাপ্লিকেশনগুলো এখান দিয়ে সার্চ করে আবার ইনস্টলও করে নিতে পারবেন, আবার ফোনে নিয়েও আসতে পারবেন কোনো রকমের সমস্যা ছাড়াই। আবার আপনাদের ফোনের মধ্যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।